নমস্কার, আপনারা দেখছেন মহামন্ত্রম চ্যানেল। এই চ্যানেলে আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের এই 2026-এর আগস্ট মাসটি কেমন হতে চলেছে। প্রথমেই বলি, 2026-এর আগস্ট মাস তুলা রাশির জাতক জাতিকা যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি ইতিবাচক মাস। ইতিবাচক মাস কেন বলছি, এই মাসেতে আপনার খারাপের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, ভালোর সম্ভাবনাই বেশিরভাগ। আপনার কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আপনি যথেষ্ট পরিমাণ সহযোগিতা পাবেন। আপনার কাজের চাকরি যদি বাদ দিয়ে আমি যদি ব্যবসার কথা ধরি, তাহলে ব্যবসাতে নতুন পুঁজি বিনিয়োগ করতে পারেন। আপনি আপনার নতুন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমন কিছু জিনিস করতে পারেন ইচ্ছা করলে এই মাসেতে, যাতে আপনার ব্যবসা বলুন বা চাকরি বলুন দুটোতেই শ্রীবৃদ্ধি হবে এবং প্রাধান্য বিস্তার হবে। এটি গেল পারিবারিক আয় এর উপর। এরপর বলি আর্থিক অবস্থা আপনার কেমন হবে। যেহেতু বললাম ব্যবসা বা চাকরি দুটোই ইতিবাচক ভালো জিনিস হতে চলেছে, সেই জন্য আর্থিক অবস্থা আপনার মন্দা হবে না, আর্থিক অবস্থা আপনার ভালোই থাকবে। আপনাকে যেটি করতে হবে, খুব বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। এই আগস্ট মাসটিতে আপনাকে খুব বড় সিদ্ধান্ত নেওয়া চলবে না। বড় সিদ্ধান্ত কি, কোনো সিদ্ধান্ত এমন কিছু আপনি নিচ্ছেন যেটাতে আপনার ভবিষ্যতে এক কথায় আবেগপূর্ণ সিদ্ধান্ত ভবিষ্যতে আপনার ক্ষতি করে দেবে। আবেগপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন না, তাহলে ব্যাস ওকে, বাকি সব কিছু। এরপর বলি পরিবারের স্বাস্থ্য বা আপনার নিজের স্বাস্থ্যের কথা। আগস্ট মাসটিতে তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন সবার স্বাস্থ্যের প্রতি আপনাদের যত্ন নিতে হবে একটু, কারণ এই কারণে বলছি, খুব বড় সড়ো রোগের কথা আমি বলছি না, এই সামান্য কিছু ধরুন আপনার জীবনযাপন একটু অনিয়ন্ত্রিত করেন অনিয়মিত করেন বা ক্লান্তি আপনাকে গ্রাস করছে, এরকম ছোটোখাটো এমন কিছু বড় ব্যাপার না, এইগুলো থেকে একটু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। বাকি পরিবারের দিক থেকে যদি বলি, পরিবার ভালো থাকবে, সবার কোনো সমস্যা হবে না। মানসিক শান্তি আপনি অবশ্যই পাবেন শনিদেবের কৃপাতে বা শুক্রের কৃপাতে। আর আপনার পরিবেশটি এরকম হবে এই মাসটিতে একটু উৎসব মুখর হয়ে থাকবে। আপনার উৎসবের কথা বলছি না, কিন্তু উৎসব মুখর আপনার মনে হবে সবসময় একটা পুলকিত ভাব একটা বিরাজ করবে এই মাসটিতে। যাই হোক, ভিডিওটি খুব বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি জ্যোতিষ বিচার বা কুষ্টি বিচার আপনি করাতে চান, যে কোনো জ্যোতিষের সঙ্গে কথা বলুন বা আপনি আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনে কুষ্টি বিচার বা ঠেকুঞ্জি বিচার করে থাকি, বা আমার চেম্বারে এসেও আপনি যোগাযোগ করতে পারেন, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।